আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা তোমরা সবাই দেখো। রাত তখন 12টা। ধানমন্ডি থেকে 3টা ছেলে আমার অটোতে উঠলো, হাতে আইফোন, গলায় হেডফোন। একজন বলছে কালকে এফএফবিসি এর ফাইনাল ম্যাচ, টিম বিনমে শান্ত ভাই খেলবে। ওই হালার প্রতি একটা মাল একা একটা স্কট ওয়াইপ আউট করে দেয়। আমি লুকিং গ্লাসে তাকাইলাম, ওরা আমার চিনে নাই। আমি একটা সময় সেরা 3জন ই স্পোর্টস প্লেয়ারের মধ্যে একজন ছিলাম। গল্প চলে যায় অতীতে। আমার নাম শান্ত, মিরপুরে একটা ম্যাচে থাকি। আমি তখন টিম ইবোনক্সের মেইন প্লেয়ার। আমার রোল রাশার, মানে সবার আগে রাশ দেব, নক খাইলে খাবো, কিন্তু টিমের জন্য স্পেস বানাবো। ফেব্রুয়ারি 2023, এফএফবিসি, লাস্ট জন পচিনো। আমরা 4 জন, ওরা 4 জন। দিলাম এক রাশ, চোখের পলকেই 4টা শেষ। আইসিএল চিল্লায় উঠলো, শান্ত ইজ দ্য বেস্ট। রাতারাতি ভাইরাল হয়ে গেলাম। ফেসবুক পেজে 50K ফলোয়ার, স্পন্সর আসলো 1xBet, মাসে 80,000। আমার আব্বারে ফোন দিলাম, এখন থেকে তোমার আর টাকা পাঠানো লাগবে না, এখন আমি নিজেই কামাই। কিছুদিন পর টিম বিনমের রায়হান ভাই কল দিল, শান্ত মাসে 5 লাখ দিব, বাসা দিব, আইফোন 50 প্রো ম্যাক্স দিব, শুধু ইবোনক্স ছেড়ে আমাদের টিমে আয়। আমি না করতে পারি নাই। 5 লাখ টাকা আমার বাপের 6 মাসের ইনকাম। কন্ট্রাক্ট সাইন করলাম। 5 লাখ টাকা দেখে কাগজ ঠিক মতো পড়ি নাই। জুন মাসে বুঝলাম ফাঁদে পড়ে গেছি। কন্ট্রাক্টে লেখা ছিল 2 বছরের জন্য টিম বিনমের গোলাম। অন্য টিমে খেললে 20 লাখ টাকা জরিমানা এবং লাইফ টিম করলে 90% ইনকাম টিমের। আর সবচেয়ে খারাপ বিষয় হলো টিম ম্যানেজমেন্ট যে কোনো সময় প্লেয়ার পরিবর্তন করতে পারবে। সেপ্টেম্বর 2023, এফএফবিসি মেইন ইভেন্টের প্রথম সপ্তাহ আগে রায়হান ভাই ডাকলো, শান্ত তোর পরিবর্তন করছি। আমি বললাম কেন ভাই, আমার পারফরমেন্স তো ঠিক আছে, গতকালকেও তো 15 কিল করলাম। রায়হান ভাই হাসলো, পারফরমেন্স দিয়া বাল ফালাইবা, নতুন স্পন্সর আসছে, ওর বাপে চায় ওর ছেলে খেলুক, এর জন্য 10 লাখ দিছে। তুই চিন্তা করিস না, তুইও 10,000 পাবি, তুই শুধু পোলাপানের পানি আনবি। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিছু বলবি না, বললেই 20 লাখের মামলা। আমি 19 বছরের ছেলে, 20 লাখ টাকার মামলা শুনে হাত পা ঠান্ডা হয়ে যায়। এফএফবিসি ফাইনাল ম্যাচ, আমার জার্সি পরে আরিফ খেলছে, কিন্তু ওইটা আমি না। ম্যাচ শেষে আমাকে 10,000 দেওয়া হলো। ঢাকা শহরে ম্যাচ বাড়াই 4,000। খাওয়া দাওয়া সহ কোন দিক দিয়ে 10,000 চলে যায় বুঝতেই পারি না। আমাকে দিয়ে পানি আনায়, জার্সি দোয়ায়, এমনকি রাত 3টায় নুডলসও বানায়। কি থেকে কি হয়ে গেলাম। ডিসেম্বর 2024, সুইসাইড করতে গেছিলাম। লাভ দেওয়ার আগে ছোট ভাই কল দিল, ভাইয়া টাকা লাগবে, আমার অপারেশন। তাই অটো চালানো শুরু করলাম। তো আজকে যেই 3টা ছেলে আমার অটোতে উঠলো, তারা নামার সময় বলল, মামা ফ্রি ফায়ার খেলো। আমি বললাম আগে খেলতাম, কিন্তু এখন খেলি না। তারা ইউআইডি চাইলো, দিয়ে দিলাম। ছেলেটা ফোন বের করেই সার্চ দিল, সাথে সাথে টিম বিনমের শান্ত ভাই আইডিটা আসলো। এটা দেখে তো তারা শকড হয়ে যায়। আপনি কি ওই শান্ত? আমি হাসলাম, না মামা, ইউআইডি হয়তো ভুল হয়েছে, আমি তো একজন ড্রাইভার। ওরা নেমে গেল এবং 50 টাকা টিপসও দিল। আমি গাড়ি সাইড করলাম, ফোন বের করলাম এবং 2 বছর পর ফ্রি ফায়ার ইনস্টল দিলাম। গেমের লবি, ক্যারেক্টার, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। 2 বছর ধরে প্র্যাকটিস নাই, গেম আর কি খেলবো, হাত কাঁপছে। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। আমি ধরলাম। ও পাশ থেকে বলল, আমি তানহা, এফএফবিসি এর নতুন অর্গানাইজার। আমরা আপনার 2023 সালের একটা ক্লিপ দেখলাম, চোখের পলকে একটা স্কট ওয়াইপ আউট করে দিলেন, আর আপনি গায়েব কেন? এটা শুনে আমি বললাম, আপু আমি একটা সমস্যায় আছি। ও পাশ থেকে মেয়েটা বলল, আপনি তো একটা সময় ই স্পোর্টস কমিউনিটিতে বেশ রাশার ছিলেন। যাই হোক, আপনার কন্ট্রাক্ট এপ্রিল মাসের 25 তারিখ শেষ হবে। এখন শান্ত কি আবারও ফ্রি ফায়ারে ব্যাক করবে? আর তানহা নামের মেয়েটা শান্তর কন্ট্রাক্ট সম্পর্কে কিভাবে জানলো, সেসব জানতে হলে দ্বিতীয় এপিসোডের জন্য ওয়েট করতে হবে। আর গাইস, তো গাইস গল্পটা তো তোমরা শুনলাই, সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানাও। আরো এমন নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।